হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দুয়ায় ভালো আছি। কাছের দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন আজকে সকালে একটু বাজার আনা হয়েছে। তো বাজার হচ্ছে মুরগি, আজকে আর কি একটা আয়োজন আছে। তো এই ভিডিওতে সব কটা কে আসছে আমার বাসায় না আসছে সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো মুরগি কেটে কুটে রেডি করে রেখেছি, আর ওইগুলো একটু ফ্রিজে রাখবো, এত কিছু লাগবে না। তো দেখতে পারছেন অলরেডি মাংসগুলা আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, একটু ভেজে নিব এখন। আর এদিকে পেঁয়াজ রসুন সব রেডি করে রেখেছি, একটু পর আবার সব রেডি করে তারপর রান্না করব। তো দেখতে পারছেন এখানে টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচামরিচ আর গুঁড়া মশলা সব কিছু রেখেছি। আর এদিকে মাংস ভেজে রেখেছি, কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখতে পারছেন আপনারা কিভাবে রান্না করেন জানি না, আমি আমার মতো করে রান্না করি, যে যার মতো করে রান্না করতে পারেন। তো আমার যদি রান্না আপনাদের ভালো লাগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আর আমি তেমন একটা আর কি সুন্দর করে রান্না করি না, আমি আমার মতো করে যেরকম পারি আর কি ওই রকম রান্না করি। তো দেখতে পারছেন আজকে অনেক রান্না বান্না করছি, তো এই জন্য গ্যাসের চুলাটার অবস্থা খুবই খারাপ। ভাবছি রান্না শেষ করে তারপর পরিষ্কার করে নেব। তো দেখতে পারছেন অলরেডি সব মশলা দিয়ে দিচ্ছি, আর গুঁড়া মরিচ হলুদ সব কিছু দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করব। তো অনেকে বলে আমাকে সবজি রাঁধতে মশলা কমিয়ে দিতে, তো আমার আবার একটা অভ্যাস, আমি যদি কোনো সবজি রান্না করি আর কি, ওই সবজিতে অনেক কিছু মশলা দেই, বেশি করে দেই, মশলায় মোটামুটি কড়াইটা ভরে যায়। আর এদিকে দেখতে পারছেন 5-6টা আলু কেটে বড় বড় সাইজের করে কেটে তারপর ভেজে নিচ্ছি, ওই মাংস দিয়ে রান্না করব আর মাংস ভুনা করব। আজকে অনেক কিছু রান্না করব। তো দেখতে পারছেন অলরেডি আমার আলু ভাজা হয়ে গেল। আলু আর কি ভাজা করে দিলে একটা ইয়া হয় আর কি, ওই যে নষ্ট হয় না আর কি, ভেঙে যায় না। আলু আবার গলে গেলে খাওয়া যায় না, কি একটা লাগে, এই জন্য আমি সব সময় চেষ্টা করি আলুটা ভেজে দিতে। তো দেখতে পারছেন আমি আলু ভেজে দিয়েছি, আর মাংসগুলাও একটু হয়ে গেছে তাই একটু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে অ্যাড করে একটু জল অ্যাড করব, বেশি দিব না। তো দেখতে পারছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। তো আপনাদের রান্না করি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে হচ্ছে আসাম থেকে আমার বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম বেশি করে রান্না করে নেই। তো দেখতে পারছেন আমার সবজি রান্না হচ্ছে আর আপনাদের সাথে গল্প করছি। আর এদিকে দেখুন আবারও বাজার নিয়ে আসা হয়েছে একটু পর পর। আমি আর কি আমার একটা অভ্যাস, ওইটা কোনো দিন মনে হয় যাবে না। আমি বাজারে যাওয়ার সময় সব কিছু বলে দিতে ভুলে যাই, তাই সব কিছু বলে দেই না, বারবার কিন্তু বাজার করতে লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে হাগিস আনা হয়েছে বাবুর জন্য, দুধ, আর আপনাদের ভাইয়া বাজারে গিয়ে বিরিয়ানি খেয়েছিলেন, তো আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে, বলছে তুমি ওইটা খেয়ে নাও। আমি ভাবলাম ঘরে তো মাংস ছিল, তারপরও এটা কেন আনলে? আপনাদের ভাইয়া বলল যে আমি খেয়েছি তাই তোমার জন্য একটু আনলাম। তো সবার দাওয়াত রইল বিরিয়ানির। আর দেখুন আমার বারবার ওই সিমগুলার দিকে মন যাচ্ছে, ওই সিমগুলা দেখতে অনেক ভালো লাগে, বীজ কিন্তু বড় বড় হয়ে গেছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হবে। দেখে মনে হচ্ছে এক্ষুনি রান্না করি, তো রান্না করব না, অনেক সবজি আছে ঘরে। আর দেখুন ভাবছিলাম ওইটা ফ্রিজে রেখে দিব, তাই ভাবলাম না, রাখার প্রয়োজন নেই, সব একসঙ্গে বেশি করে রান্না করে নেই, যেহেতু বাসায় মেহমানও আসছে, 1 দিন 2 দিন থেকে যাবে। আর এদিকে দেখুন
একটা জিনিস, হয়তো আপনারা এটা খান না, কিন্তু আমি খাই ওইটা। মূলার সিদ্ধ বসিয়েছি, আর সিদ্ধ বসিয়ে এদিকে বিরিয়ানি খাওয়ার জন্য রেডি আমি, দেখতে পারছেন। তো মেহমান বলতে আপনাদের ভাইয়ার আর কি একজন বন্ধু ও বউ নিয়ে আসবে আমাদের বাসায় বেড়াইতে। তো এসে 2 দিন থেকে চলে যাবে, তাই আর কি আসছিল উনি ওনার বউ নিয়ে। তো দেখতে পারবেন, ভিডিও লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে। তো দেখুন, এই যে আপনাদের ভাইয়ার বন্ধুর বউ আর বন্ধু দুইজন ভাত খাচ্ছে, আর আপনাদের ভাইয়া খাচ্ছে, আমি একটু পরে খেয়ে নিব। তো আজকের মেহমানদারি কেমন হলো? আমাকে কিন্তু ওরা আর কোনো সবজি আনতে দেনা বলছে, এক সবজি দিয়েই চলবে, পরে খাবে ওইটা। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।